ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। তিনি লক্ষ্য করে দেখেন একজন যুবক, তিনি কান্না করেছেন। যুবককে ডাক দিয়ে বলেন, ভাই যুবক, বলো তো তুমি কি কারণে কান্না করছ? যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি গুনাহ করেছি, এই জন্য কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলার ভয়ে যেহেতু তোমার অন্তরে চলে আসছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে। যুবক ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, আমি গুনাহ করেছি, তবে এমন গুনাহ করেছি যেই গুনার কথা আমি বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমি নবীজির দরবারে যাব, যেহেতু তুমি আমাকে গুনার কথা বলবে না, চলো তো পয়গম্বর দরবারে গিয়ে আল্লাহ নবীজির কাছে তোমার গুনার কথা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সঙ্গে করে নিয়ে পয়গম্বরের দরবারে চলে গেছেন। হযরত পয়গম্বরের দরবারে যখন ওমর নিয়ে চলে গেছেন, পয়গম্বরকে বাহিরে রাইখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার রাসূলের সামনে হাজির হয়েছেন। আল্লাহ তাআলার রাসূল তিনি লক্ষ্য করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে হাজির হয়েছে, তো হযরত ওমরের চোখ দিয়া দর দর করে পানি বের হয়। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, বলো তো তুমি কি কারণে কান্না করছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বরকে, তো তুমি কি গুনাহ করেছ যার কারণে তুমি কান্না করতেছ? আল্লাহ তাআলার পয়গম্বরকে যুবক এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমি যুবকের অন্তরে চলে আসছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর। জোরে বলেন কি? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর। আমি শুধু এমন যেমন তেমন চোর নয়, আমি হইলাম একজন কাপন চোর। বলেন তো ভাই, কি চোর? কাপন চোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে যত মানুষ মারা যায় রাতের বেলা আমি তাদের কবর খুঁড়ে খুঁড়ে তাদের শরীর থেকে কাপনের কাপন গুলে আমি নিয়া বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া পয়গম্বর, আমার বাড়ির মধ্যে আমার সন্তান আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার ওই কাফনের কাফন বিক্রি করার টাকা দিয়ে আমার সন্তানদেরকে খাবার খাওয়াই, আমার মাকে আমি খাবার খাওয়াই, আমার স্ত্রীকে আমি খাবার দেই। পয়গম্বর, আমি কাফন চুরি করি মৃত মানুষদের শরীর দেখে। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কাফনের কাফন চুরি করো মানুষ মারা যাওয়ার পর। এ যুবক, তোমার অন্তরে এবার আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। যুবককে আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি তা কাফনের কাফন চুরি করেছ, এবারে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। যুবক আল্লাহ তাআলার পয়গম্বরের কথা শোনার পর আরো জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, কি কারণে তোমার কান্না বেড়ে গেল বলো না? আল্লাহ তাআলার রাসূলকে যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, শুধু কাফনের কাফন চুরি করি তা নয়, আমি তার চাইতে বড় একটা গুনাহ করেছি। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহটা মাফ করে দিবে না।
আল্লাহ মনে হয় আমার এই গুনাহটা মাফ করে দিবে না। আল্লাহ তাআলার পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক বলো তো কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে না? যুবক এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর কিছুদিন পূর্বে মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে মারা গেছে। বলেন কি মেয়ে? সুন্দরী মেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন, সুন্দরী মেয়েটারে আমি তো নিজেই জানাজা করে কাফনের কাফন পরাইয়া কবর দিয়ে আসছি। যুবক বলেন, পয়গম্বর আপনি নিজেই তার জানাজা করে কবর দিয়ে আসছেন। আয় পয়গম্বর, ওই সুন্দরী রমণী মারা গেছে, এখনো বিবাহ হয় নাই। তার বাড়ির লোকেরা, তার আত্মীয় স্বজনেরা ওই সুন্দরী মহিলাটারে কবরে যখন তার লাশটা দাফন করে দিয়ে গেছে, যখন গভীর রাত নেমে এসেছে, পয়গম্বর আমি রাতের বেলা সুযোগে ছিলাম, তারা যখন সকলে চলে গেছে, আমি ওই মহিলার কবরে গিয়া কবর থেকে মাটিগুলো সরাই দিয়েছি। পয়গম্বর ওই মহিলার কবর থেকে মাটিগুলো সরাই দিয়া আমি ওই মহিলার কবরের মধ্যে নামলাম। ওই মহিলার কবরের মধ্যে আমি যুবক নেমেছি। আমি যখন সুন্দরী রমণীর যখন শরীর থেকে যখন আমি কাফনের কাফনগুলো আমি সরাইয়া যখন নিতেছিলাম, আমি যখন কাফনের কাফনগুলো নিয়া আমি যখন উপরে উঠে এসেছি, আমার মনের মধ্যে একটা শয়তান জাগ্রত হইয়া আমার ডাক দিয়া বলেন, যুবক তুমি কি একবার লক্ষ্য করে দেখেছ? এই যুবক তুমি কি একবার লক্ষ্য করে দেখেছ? তুমি যেই মহিলাটার কাফনের কাফন তুমি খুলাইয়া নিয়েছ, এই মহিলাটা হলো মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী। এখনো পর্যন্ত কোন পুরুষ মানুষ তার সতীত্ব নষ্ট করে নাই। এখনো পর্যন্ত এই মহিলার ইজ্জতকে লণ্ঠন করে নাই। এই যুবক, তোমার মধ্যে একটা বড় সুযোগ এসেছে, কেউ নাই, তুমি তোমার খায়েশ মিটাইতে পারো, এই মহিলাটার ইজ্জতটা তুমি লণ্ঠন করতে পারো। হে যুবক, সুযোগ এসেছে, সুযোগটারে মিস করো না। পয়গম্বর এমন করে যখন আমার অন্তরের শয়তান যখন নাড়া দিয়েছে, আমি যুবক আর স্থির থাকতে পারলাম না। আমি ওই মহিলার কবরে দ্বিতীয়বার নেমে মহিলাটার ইজ্জত আমি নিয়ে নিলাম। সবাই জোরে বলেন। পয়গম্বর আমার মনের খাইশ যখন মিঠাইয়া আমি যুবক যখন কবর থেকে উঠতেছিলাম, আমি শুনতে পাইলাম কে যেন গাইবি আওয়াজ দিয়ে আমার ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমারে কেন নষ্ট করলা রে? যুবক তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তুমি কি হাসরের ময়দানে দাঁড়াইবে না? যুবক তোমার অন্তরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? যুবক আমি আল্লাহর দরবারে বলো তো কি জবাব দিব? আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই যুবক আমার কেউ সতীত্ব নষ্ট করতে পারে নাই, তুমি আমার মৃতদেহের মধ্যে ঝাঁপিয়ে পড়া আমার ইজ্জত নষ্ট কেন করলি বল? এই পয়গম্বর এমন করে যখন কবর থেকে আওয়াজ আসছে, আমি আওয়াজটা শোনার পর আমার অন্তরের মধ্যে নাড়া দিয়েছে, পয়গম্বর আমি এইভাবে কাফনের কাফনটা নিয়ে আমি ছুড়াইয়ে দিলাম কবরের মধ্যে। আমি একটা দৌড় মেরে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা আমি খানা খাইতে বসছি, খানা আমার ভিতরে যায় না। পয়গম্বর আমি রাতের বেলা ঘুমাইতে গেছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না।
পয়গম্বর আমি আর স্থির থাকতে পারি না, আমার মন সাক্ষী দেয় আমি অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি পয়গম্বর, আমি নৈরাশ হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহ যদিও মাফ করে দেয়, আমার আল্লাহ মনে হয় এই গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলার পয়গম্বর এই কথা যখন শুনেছে, পয়গম্বর রাগ হয়ে গেছে, রাগান্বিত হইয়া যুবকটার ধমক দিয়েছে, যুবক এমন কি নেককারজনক কাজ কেউ কি করতে পারে? একজন রমণী মারা গেছে, এই রমণীটারে কবরে ঢুইকা তুমি তার ইজ্জত নষ্ট করেছ। যুবক আমার দরবারে তোমার কোনো স্থান নাই, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। দূর দূর করে আল্লাহ তাআলার পয়গম্বর যখন বের করে দিয়েছে, যুবকটার বাড়িতে যাই নাই, যুবকটার ঘরে যাই নাই, যুবকটা আর আত্মীয়র বাড়িতে যাই নাই, যুবকটা একটা পাহাড়ে উঠা একদম উপরে চলে গেছে। জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যুবকটা পাহাড়ের উপরে চলে গেছে। একদিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, যুবকটা এইভাবে 40 দিন পর্যন্ত একটা পাহাড়ের উপরে ওইটা নির্জনে নির্ভীতে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলিয়া ফেলিয়া যুবকটা কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পয়গম্বরের সামনে পাঠাই দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পয়গম্বরের সামনে পাঠাই দিয়েছে 3টা প্রশ্ন নিয়া। আর ওজরে বলেন কয়টা প্রশ্ন নিয়া? 3টা প্রশ্ন নিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে স্বয়ং মালিক জিবরাইলকে পাঠাই দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আইসা হযরত জিবরাইল আমিন সালাম জানাইছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা প্রশ্ন দিয়ে পাঠাইছে। 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, বলো তো নবী, এই মানুষকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, জিবরাইল এ কেমন প্রশ্ন? মানুষ তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল আমিন 2 নম্বর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো এই মানুষদের রিজিক কে দেয়? যারা বলেন কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, বলেন তো সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আর জোরে বলেন কার হাতে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর বলেন তো 2 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করেছে, এদের রিজিকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ তাআলা রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আর তাদের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। এবার জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর বলেন তো
এই মানুষগুলো যদি গুনাহ করে, এই মানুষগুলোর গুনাহ ক্ষমা করার অধিকার ক্ষমতা আপনার না আল্লাহর। পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, এ কেমন আজব প্রশ্ন! আমার গুনাহ ক্ষমা করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। বান্দা যদি গুনাহ করে, এদের গুনাহ ক্ষমা করার একমাত্র অধিকার কার? আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, 40 দিন পূর্বে আপনার কাছে একটা যুবক গুনাহ নিয়ে আসছিল, কথা কোন ঠিক কিনা? গুনার সব কথা আপনার কাছে খুলে বলেছে পয়গম্বর। তার গুনার কথাগুলো শোনার পর আপনি পয়গম্বর যুবকটারে তাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ ওই যুবকটা বাড়িতে যাই নাই, ওই যুবকটা ঘরে যাই নাই, ওই যুবকটা পাহাড়ের উপরে গিয়া নির্জনে নির্ভীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছে, মালিক আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করেছি, আল্লাহ রাসূলের দরবারে আমি গেছিলাম, আল্লাহ তাআলার পয়গম্বর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আয় রাব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়িয়া আমি যুবক গুনাহ করেছি। আল্লাহ আসমান তো বানাইছেন আপনি, জমিন তো বানাইছেন আপনি, আল্লাহ আয় রাব্বুল আলামিন রাসূল আমাকে গুনাহ কথা শুনিয়ে আমার তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। আয় রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমার উপর বেজার হইয়েন না, মালিক আপনি আমার উপর রাগ হইয়েন না। এইভাবে করে যখন যুবকটা চোখের পানি ফেলিয়া কান্না করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আমার আল্লাহ তাআলা যুবকের চোখের পানি কবুল করে নিয়া তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।